আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঘুরতে যাব টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে। তার জন্য ছোট ভাই রেডি হয়ে চলে আসলো আমাকে নিতে। আর দুইজনে রওনা দিলাম, কিন্তু বাইকে তেলের পরিমাণ খুব কম, যার জন্য আমাদের তেল তুলতে হবে। ছোট ভাইকে বললাম যে খোলা তেল তোলার জন্য, কিন্তু সে খুব বাইকের যত্ন করে, যার জন্য সে খোলা তেল তুলবে না। যার জন্য বাধ্য হয়েই আমাদের প্রায় 4 থেকে 5 কিলোমিটার উল্টা রাস্তার দিকে আমরা চলে গেলাম বাইকে তেল তোলার জন্য। এবং অবশেষে চলে আসলাম সেই পাম্পে। তেল তুলবো এখন আমরা। তেল তোলা শেষে আমরা আবার রওনা দিলাম। এখন আমরা সেখানে যাওয়ার আগে ছোট ভাই বলতেছে যে নদীর পাড়ে নাকি একটা সুন্দর একটা রিসোর্ট হয়েছে, যমুনা রিসোর্ট। আমরা সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। আমরা 201 গম্বুজ মসজিদে যাব, তার আগে ছোট ভাই বলতেছে সেখানে যে কিছু খাওয়া দাওয়া করবে, পরে সেখান থেকে স্টপেজ দিয়ে চলে যাবে। এবং আমরা রাস্তায় বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিরিবিলি চললাম সেই রিসোর্টের উদ্দেশ্যে। রাস্তার পাশে নদী হওয়ায় সেখানে যথেষ্ট পরিমাণে বাতাস ছিল, আমাদেরও ভালোই লাগতেছিল। দুইজন গল্প করতে করতে যাচ্ছিলাম এবং হালকা হালকা বাতাস। অবশেষে চলে আসলাম আমরা সেখানে। এই তো রিসোর্টটা, এটাই হচ্ছে সেই রিসোর্ট যেখানে আমরা আসছি। যেহেতু নদীর পাড়ে রিসোর্টটা, বর্ষাকালে যখন পানিতে ভরা থাকে তখন অবশ্যই দেখতে অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগার একটা জায়গা। অবশেষে আমরা নদীর পাড় ঘোরা শেষে যাচ্ছি সেই রিসোর্টের দিকে, এবং সেই রিসোর্টে যে বিশ্রাম নিব, এবং বিশ্রামের পরে আমরা রওনা দিব 201 গম্বুজ মসজিদের ওইখানে। আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাই, খুবই সুন্দর। নদীর পাড়ে হওয়ার জন্য এখানে অনেক মানুষ আসে। এখন দুপুরবেলা, তার জন্য লোক যথেষ্ট পরিমাণে কম ছিল। আমরা যাওয়ায় সেখানে আর কি বলতে গেলে খুব ভালো একটা ফিল পাইছি, যে মানুষজন খুব কম, নিরিবিলি বসার মতো একটা স্পেস। এবং সেখানে দেখলাম মোটামুটি ভালোই ফাস্টফুড আইটেমগুলো ছিল। অবশেষে আমরা সেখান থেকে কিছু অর্ডার দিলাম। অর্ডার দেওয়া তারা কিছু সময় নিল এবং আমরা সেখানে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে আমাদের খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, তখন আমরা রওনা দিলাম টাঙ্গাইলের সেই সুন্দর 201 গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে। এবং গ্রামের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। গ্রামের রাস্তাগুলো ভালো লাগার আরেকটি দিক হচ্ছে এই জায়গায় গাড়ি ঘোড়ার কোনো জ্যামজট নাই। একদম দেখতে গেলে দেখবেন রাস্তাঘাট সম্পূর্ণই ফাঁকা থাকে এবং কোনো প্যারা থাকে না যে গাড়ি অনেক চাপ, তার জন্য অনেক প্যারা, সেরকম কোনো প্যারা নাই। আর চারিপাশে অনেক গাছপালা থাকার কারণে আমাদের খুবই একটা অন্যরকম ফিল পাওয়া যায়। আমরা এরকম গ্রামের ভিতর দিয়ে চলতে চলতে অবশেষে চলে আসলাম মসজিদের কাছাকাছি। যেহেতু মেন রোডের একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে ওটা মেরামতের কাজ চলতেছে, যার জন্য আমাদেরকে বিকল্প একটা রাস্তা দিয়ে আসতে হলো। এই বলতে গেলে নদীর পাড়। এটা নদীর পাড়ে দেখেন অত্যন্ত সংকীর্ণ একটা রাস্তা, বাধ্য হয়ে আমাদেরকে এদিক দিয়ে যেতে হচ্ছে। যদিও এখন নদীটার ভিতরে পানি নেই, কিন্তু বর্ষাকালে এটি পানিতে ভরা থাকে। আর এই সেই মসজিদ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। পিছন সাইড থেকে দেখতে না কতটুক সুন্দর লাগে, তার থেকে বেশি সুন্দর লাগে যখন সামনে থেকে দেখবেন এবং আপনি নিজে উপস্থিত থেকে এটার ফিলটা নেবেন। খুবই সুন্দর এবং খুবই মনোরম একটা দৃশ্য। এখন আমরা সেখানে ঢুকবো অবশ্য, তার আগে দেখে আশেপাশে অনেক মেলা আছে, ছোটোখাটো দোকান। আমরা এখন যাবো সেদিকে, চলেন আপনাদেরকে সেদিকেও নিয়ে যাই। আমরা এখন এটার ভিতরে যাব। এটা হচ্ছে 201 গম্বুজ মসজিদ। এটা টাঙ্গাইলের ভিতরে অবস্থিত, অত্যন্ত সুন্দর। চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। আমরা উঠতেছি। এটা হচ্ছে মসজিদ, খুবই সুন্দর। ভিতরের পরিবেশটা দেখাই। এখানে ডিজাইনগুলো খুবই মনোরম। যারা যারা এখানে নামাজ পড়তে চায়, নামাজেরও ব্যবস্থা আছে।
অত্যন্ত সুন্দর একটা মসজিদ, বাইরে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং এর উপরটা আরও সুন্দর। আপনাদেরকে উপরে নিয়ে যাব, চলেন আমরা উপরের দিকে যাই। এটাই হলো উপরে ওঠার সিঁড়ি, আর এই সিঁড়ি বয়ে আপনাকে উপরে উঠতে হবে এবং দেখতে হবে 201 গম্বুজ। ভিতরটা না দেখতে যত সুন্দর, তার থেকে বেশি সুন্দর তার উপরের দৃশ্যগুলো অত্যন্ত মারাত্মক। আপনারা উপর থেকে ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে প্রথমে গম্বুজগুলো দেখাই। এই যেগুলো হচ্ছে গম্বুজ। চলেন আপনাদেরকে আরও উপরে নিয়ে যাই। এখানে আমি প্রায় আসতাম আগে, যখন আমি বাড়িতে থাকতাম, সপ্তাহে অন্তত একবার হলেও আসতাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা দেখার জন্য। সত্যি বলতে এখানে এমনি এমনি আসে না, ভিউটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাই। এবং আরও মজার বিষয় হচ্ছে এই মসজিদটার পাশেই হচ্ছে নদী, ওই যে ওদিক দিয়ে, ওই নদীতে আমরা তখন আসলাম। নদী শুকিয়ে গেছে, তার জন্য আসতে পারছি। মূলত মেন রোডে যে রাস্তাটা আছে, ওই রাস্তার ব্রিজটা ভেঙে গেছে, এর জন্য আমরা ওই নদীর পাড় দিয়ে শুকিয়ে গেছে ওদিক দিয়ে চলে আসছি। এই তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো দৃশ্যটা। উপর থেকে দেখেন খুবই ভালো লাগে। চারিপাশটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সামনের অংশ, দেখতে পাচ্ছেন মানুষগুলো খুবই ছোট। রাফিউল, এদিকে আসো। এই যে এই ভাইটা আমাকে নিয়ে আসছে এখানে, আমার বাসা থেকে তুলে নিয়ে আসছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। সম্ভব সুন্দর। আপনার এরপরে কি, আপনার কি ভাই বিয়ে শাদী করে বউকে এখানে নিয়ে আসবেন ঘুরতে? যদিও মসজিদ মেয়েদের জন্য না, না, নিচে ও দেখার জন্য আসে, মেয়েদের ব্যবস্থা আছে। তো বিয়ে বহুত দূর। বিয়ের পর অবশ্যই ভাবিকে নিয়ে এখানে আসা হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যেহেতু সিঙ্গেল, এই কারণে আমার বলতে পারছি না। যখন আমি বিয়ে শাদী করবো অবশ্যই আমার বউকে নিয়ে এখানে আসবো। অবশেষে আমাদের মসজিদ ঘোরা শেষ। এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে, এবং বাড়িতে যাওয়ার সময় আপনাদেরকে গ্রাম এলাকার লোকাল কিছু রাস্তাঘাট দেখাবো। খুবই ভালো লাগে এদিক দিয়ে, যখনই আপনারা যদি কখনো আসেন বা চলাচল করেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের লোকাল রোডগুলো কত সুন্দর। আর এদিক দিয়ে বেশিরভাগ মানুষই ভ্যান গাড়িতে চলাচল করে, গ্রাম এলাকা যেহেতু। খুবই ভালো লাগে যখন রাস্তাঘাট দিয়ে চলাচল করি, দেখি যে রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, আবার অনেক গাছপালা থাকে। দৃশ্যগুলো খুবই ভালো লাগে যখন গ্রামের ভিতরে থাকি। আপনারাও দেখতে পাচ্ছেন যে গ্রাম এলাকার রাস্তাঘাট কী পরিমাণে ফাঁকা, কোনো গাড়ি ঘোড়ার জাম নেই, জট নেই। এই একটু পর পর একটা দুটো করে ভ্যান আসে, তারপরে আবার রাস্তা নিরিবিলি একদম। অবশেষে আমি আবার চলে আসলাম বাড়ির সামনে। আপনাদের যদি জায়গাটা ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন টাঙ্গাইল এসে একবার হলেও ঘুরে যাওয়ার জন্য। টাঙ্গাইলের ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আজকের জন্য বিদায়।